আসসালামু আলাইকুম। সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনি যদি ভালোবাসেন আত্মার কথা, মনের কথা, অথবা খুঁজে ফিরছেন কিছু প্রশান্তি, তাহলে এই চ্যানেলটি আপনার জন্যই। আমাদের গল্পগুলো বাংলায় সহজ ভাষায় বলা হয়েছে, যাতে সবাই সহজে বুঝতে পারে ও আনন্দ নিতে পারে। প্রতিটি গল্পে লুকিয়ে আছে জীবনের শিক্ষা। নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আজ আপনাদের একটি অনুপ্রেরণামূলক বাংলা গল্প শোনাব, যাতে একটি শিক্ষণীয় বার্তা রয়েছে। গল্পটি আত্মবিশ্বাস, পরিশ্রম ও জীবনের সংগ্রাম নিয়ে। তো দেরি না করে শুরু করা যাক। গল্পের নাম অপরাজিত রতন। বিষয়ক আত্মবিশ্বাস, দারিদ্র্য জয়, অনুপ্রেরণা। গল্পের শুরু। এক গরিব গ্রামে জন্ম নেয় এক ছেলে, নাম রতন। ছোটবেলায় সে পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু পরিবারের অর্থাভাবের কারণে প্রতিদিন তাকে স্কুলের পরে বাজারে কাজ করতে হতো। অন্যরা যখন খেলাধুলা করত, তখন রতন কাঁধে ঝাঁপিটা তুলে বাজারে সবজি বেচত। একদিন স্কুলের হেডস্যার রতনের লেখা দেখে মুগ্ধ হয়ে বললেন, তুই শুধু শ্রমিক হবি না রতন, তোর মধ্যে কিছু আছে যা অনেকের নেই। এই কথাটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সংগ্রামের অধ্যায়। রতন ক্লাসের সেরা ছাত্র হয়েও নতুন জামা বা ভালো জুতো পরতে পারত না। তবুও সে সবসময় বলত, আমি জানি আমার সময় আসবেই। রাত জেগে পড়ে, সকালে কষ্ট করে কাজ করে, এইভাবেই এসএসসি পরীক্ষা দেয় আর প্রথম বিভাগে পাশ করে। সেদিন তার মা চোখ ভিজিয়ে বলেছিলেন, তুই একদিন বড় হবে রে বাবা। কিন্তু কলেজে ভর্তি হওয়ার সময় টাকার অভাবে এক প্রকার ভেঙে পড়ে। তখন গ্রামের কয়েকজন শিক্ষক এবং এক ব্যবসায়ী মিলে তাকে সাহায্য করে। পরিশ্রমের ফল। রতন আরও দ্বিগুণ উদ্যমে পড়াশোনা করে। তার স্বপ্ন ছিল একজন চিকিৎসক হওয়া, যাতে সে গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা করতে পারে। বছরখানেক পর মেডিকেল ভর্তি পরীক্ষায় রতন মেধা তালিকায় প্রথম সারিতে জায়গা পায়। পুরো গ্রাম আনন্দে ফেটে পড়ে। অপরাজিত রতনের জয়। রতন মেডিকেল শেষ করে একজন সফল ডাক্তার হয়। শহরের ভালো চাকরি না নিয়ে সে ফিরে আসে নিজের গ্রামে। সেখানে একটি ছোট হাসপাতাল স্থাপন করে, যেখানে গরিবদের জন্য ফ্রি চিকিৎসা হয়। লোকেরা তখন তাকে কি অপরাজিত রতন কি নামে ডাকতে শুরু করে, কারণ শত কষ্ট আর অভাবের মাঝেও সে হার মানেনি। গল্পের শিক্ষা। জীবনে দারিদ্র্য থাকলেও যদি আত্মবিশ্বাস থাকে, তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। কষ্ট, পরিশ্রম আর সত্যিকার ইচ্ছাশক্তি থাকলে একজন গরিব ও সমাজের আশীর্বাদ হয়ে উঠতে পারে। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। ধন্যবাদ।